Ika, Aso, Sumita, yang jadi cuma lah teman dengan teman. Oh, so suka deh nih. স্যারদেরকে অনেক মিস করবো। স্যারেরা অনেক আমাদেরকে হেল্প করেছে। आज विदा लो होती है तेरे गले ना लग पाई क्यों वो इस दुख में रोती है बिटिया तुमको बेहद चाहे लेकिन भरती है अब आहे चली गई से तेरे अकेली यहाँ मैं घर घर खेली 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 यहाँ मैं घर घर खेली। আমি বিদায় বলেছি শুধু মুখের কথাই, মনের কথাটি ছিল ভিন্ন। দূরে গেলেও থেকে যাও পাশে, ফেলে যাও ছোঁয়া, এপার থেকে পাড়ি দিয়ে তুমি শুধু দেখিয়ে যাও পথ। হে বিদায়, হৃদয় ব্যতীত হয় বিদায় শুনে শুনে, তবু এই সুর মনে নিয়মের গাথা বনে। পাখিরা ফিরে কোলায়, বেলা শেষে কলতানি, সূর্য ডুবে গিয়ে নতুন প্রভাত আনে। গভীর কালো রাত দেখে যদি মনে হয় ভয়, যেন হতাশার মাঝে বাধা হবে না দুর্জয়। এখন আমি নবম শ্রেণীর রিয়া দাসকে উদ্বোধনী সঙ্গীত করতে মঞ্চে আসার জন্য। জননী বড় আশা করে এসেছি তো কাছে ডেকেলাম, দিনহীনে কেহ চাহেনে তুমি তারে রাখিবে জানি গো, দিনহীনে কেহ চাহেনে তুমি তারে রাখিবে জানি গো, তুমি না থাকিলে গৃহ আর পারে এসেছি তো কাছে ডেকেলাম। ধন্যবাদ নবম শ্রেণীর রিয়া দাসকে। আজ এই দিনে খুবই দুঃখ ও বেদনাদায়ক দিন। আমরা কেউই বিদায় নিতে চাই না বা বিদায় দিতে চাই না, তবে জীবনে এগোতে গেলে আমাদের বিদায় দিতে হবে। যেন তোমাদের জীবনে উন্নতি করো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। এই ফাল্গুনে বসন্তের রঙিন পরিবেশে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে, আলোকময় করে রেখেছে আমাদের এই স্টেজটাকে, যাদের জন্য আমরা সকলে আজ সমবেত হয়েছি। তারা আর কেউ নয়, আমাদের সকলের স্নেহের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং পরীক্ষার্থিনী। এই বিদায় হচ্ছে ভবিষ্যৎ স্বপ্ন গড়ার বিদায়।
নিজের জীবনকে পরিবর্তন করার জন্য বিদায়, এই বিশ্বজগতে নিজেকে স্থাপন করার বিদায়। তার জন্য আমরা প্রতিটি বছর আমাদের এই বিদ্যালয়ের পরম্পরায় সেই নিয়মে আমরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করে থাকি। আসলে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের এটাই মহত্ব, এটাই গুরুত্ব। যত ব্যর্থ হবে ততই শিখবে। ব্যর্থতার আড়ালে একটা লক্ষ্য থাকে, লক্ষ্য পূরণ করতে পারলেই তোমার জীবন সাকসেস হবে। আশা রাখবো তোমরা ভালোভাবে পড়াশোনা করে আমাদের বিদ্যালয়ের মানটা অবশ্যই রক্ষা করবে। এই বিদায় আবার ফিরে আসার বিদায়, আমাদের মাঝে থাকার বিদায়। আবার তোমাদের মাঝে দেখা হবে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে। যারা তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হও এবং ভালো মার্ক নিয়ে ক্যারি করো, আবার আমরা এই বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান করব এবং তোমাদেরকে সেইভাবেই সংবর্ধনা সম্মানের সহিত গ্রহণ করব। বীরেন্দ্র দাস বাংলা মেধা পুরস্কার, বাংলা বিষয়ে সর্বোচ্চ নম্বর আছে আমার মায়ের নামে ললিবালা দাস স্মৃতি মেধা পুরস্কার, প্রথম বিভাগে উত্তীর্ণ এবং সর্বোচ্চ নম্বরে। আশা রাখবো তোমরা ভালো রেজাল্ট করবে এবং সেই পুরস্কারে প্রাপ্য হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে আমি বলতে চাই যে বিদায় বলেছি শুধু মুখের কথায়, মনের কথাটি অন্য। তোমাদের কাছে পেয়ে এই বিদ্যালয়ে আজ ধন্য। আজকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো তারা ভালো করে পরীক্ষা যাতে দাও সেই শুভকামনা রইল আমার তরফ থেকে। তোমরা ভুল করতে পারো, আমরা ভুল করতে পারবো না, তবে তোমাদের ভুলটা আমরা ধরিয়ে দিই কিভাবে ঠিক করা যায়। তো অনেকের সাথে অনেক সময় বকা টাকা দিয়েছি, সেগুলি মাথায় রাখবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, আর এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা এত সুন্দরভাবে একটা আয়োজন করেছো তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এমন একটা দিনে আমরা মিলিত হয়েছি যেটা না আসাই ভালো আমাদের জীবনে। বিদায় সবসময় একটা বেদনা নিয়ে আসে আমাদের জন্য। এই মহতী অনুষ্ঠান যাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি, স্নেহের দ্বাদশ এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, হয়তোবা তাদেরকে কোনোদিন দেখতেও পারি, আবার নাও দেখতে পারি। হয়তো তারা আমাদেরকে সম্মান করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু রাত থেকে যদি পড়াশোনা যদি করো বারোটা একটা দুটো পর্যন্ত দেখবে ঘুমটা ভালো হয়নি, মাথা মেসমেস করতে পরিশ্রম করে তাদের সেই প্রাপ্তি হয়। আশা করি তোমরা এরকম পরিশ্রম অবশ্যই করবে। ওনার যে ব্যক্তিগত উদ্যোগ, ওনার বাবার নামে সেই পুরস্কারটা দিয়ে যাচ্ছেন। ছাত্রীদের জন্য মানপত্র পাঠ করবে একাদশ শ্রেণীর জুলন দাস। মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্রী, এখন আমি মানপত্র পাঠ করব। লাকাহাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, করবুক, গুমতি জেলা, ত্রিপুরা। শিক্ষার প্রদীপ জ্বলুক প্রতিটি অন্তরে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থিনী 2025 বিদায় জ্ঞাপন পত্র। রুটিন অবশ্যই দেখবে। যারা উচ্চ মাধ্যমিক আছো সেই উচ্চ মাধ্যমিক ফাইলে অবশ্যই দেখবে। পরীক্ষার সময় মনোযোগ সহকারে শুনো। যখন পরীক্ষা হবে সেই পরীক্ষা কালারের কলম নেবে, হোক সেটা ওয়ান টাইম বা যেই হোক, যে কলমটা দিয়ে তোমরা লিখতে পারো। অগ্নি সেই কলমটা খুব ভালো আঁক ওঠে, অগ্নি 2020 তোমরা দেখো। যারা এটা দিয়ে লিখো বা যে কলম দিয়ে লিখতে পারো লিখবে, অন্তত দুটো কলম নিয়ে যাবে। বিদায় নেওয়ার পর বিদ্যালয় থেকে বিদায় নেওয়ার কথাটা শুনেও খারাপ লাগছে। আর এই বিদ্যালয়ে আসতে পারবো না, এই শেষ দিন। আমি আজ এই বিদায় অনুষ্ঠানে আমার ছোট ভাই বোনদের কাছে একটা জিনিসই বলতে চাই। যখন আমি ছোট ছিলাম, ক্লাস 1-এ পড়ি, তখনই আমি এই স্কুলে প্রথম ভর্তি হই। আমার মা বাবা তখন আমাকে প্রায় বলতো স্কুলে যা। আমি বলতাম না, আমি যাবো না। কিন্তু আজ বুঝতে পারছি যে সেই দিনগুলো আর আমি আর ফিরে পাবো না। আজ খুবই কষ্ট লাগছে, ওদের কাজ চালিয়ে যেতে হবে। সত্যি সবের লাইফই আসে, কিন্তু সাথে এত লাইফে কষ্ট নিয়ে আসে, বুঝবি। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে এই দিনটা মা বাবা কেন বলতো, যে একদিনে এটা বুঝতে পারছি। চলে গেছে 4টা বছর, হয়তো কোনোদিন এই দিনটা ফিরে পাবো না। সকলের সাথে এইভাবে বসা হবে না, স্কুলেও আসা হবে না, ক্লাসে বসা হবে না। স্যারদেরকে অনেক মিস করবো। স্যারেরা অনেক আমাদেরকে হেল্প করেছে,
স্যারেরা বকাঝকা করছে তো আমাদের ভালোর জন্যই। স্যারেরা চাই আমরা ভালো হই, একদিন মানুষের মতো মানুষ হই। এভাবে 4টি বছর চলে গেছে স্যারদের সাথে। আজকে বিদায়, আমাদের বিদায়। হয়তো অন্তর থেকে বিদায় নিতে পারবো না, হয়তো স্কুল জীবনের কথা অনেক মনে পড়বে, অনেক বন্ধু বান্ধবের কথা মনে পড়বে, হয়তো স্যারদের কথা মনে পড়বে, হয়তো বন্ধু বান্ধব তারা ভুলে যেতে পারে, কিন্তু আমি আশা করি ভুলবো না, সবাইকে মনে রাখবো। আমরা ক্লাসে বিশেষ করে ছেলেদেরকে অনেক বকাঝকা করতাম, ঝগড়া করতাম, অনেক অনেক কথা বলতাম, ওদের মাইন্ডে লাগতো, আমি জানতাম, কিন্তু তারপরে বলতাম, কারণ আমি ছিলাম অনেক ঝগড়াটে। সবাই জানে, ক্লাসে সবাই জানে যে আমি অনেক ঝগড়াটে করি বা অনেক বকাঝকা করি। বান্ধবীদের বলছি, বান্ধবীদের সাথে অনেক ঝগড়া করেছি। বিশেষ করে আমার ফ্রেন্ড ছিল যার সাথে এখনো কথা বলা হয় না, অনেক কথা বলেছি। স্যারদেরও অনেক, বন্ধু বান্ধবদের বলছি যদি পারিস ক্ষমা করে দিস। স্যারদের বলছি যদি কোনো মনে দুঃখ দিয়ে থাকি স্যার প্লিজ ক্ষমা করে দেবেন, আমাদের মনে রাখবেন, ভুলবেন না কোনোদিন, এটাই আশা করি। তখন আমরা, আমাদের মা বাবা বলতো যে স্কুলে যা স্কুলে যা, আমরা স্কুলে যেতে চাইতাম না, অনেক কান্না করতাম। আমরা যখন ক্লাস 8-9-এ উঠে এমনটা ভাবতে থাকতাম যে এই ভালো সময়টা যেন কখনো না যায়। অবশেষে আজ ভালো সময়টা চলেই যাবে। Angelica, Aso, Smita, Anjali, jumpa lah teman deh, madam. Oh, cikau lagi nih. Oh, dek ke jumpa lah, nana aku cikau lagi. Sini, Clara apa tuh? শ্রেণীর ছাত্রী যখন ক্লাস 6-এ ছিলাম, যখন আমাদের বন্ধু বান্ধবদের সাথে আমরা অনেক গল্প করতাম, খেলাধুলা করতাম, আর অনেকের সাথে ঝগড়াও করতাম, আর দুষ্টামিও করতাম। আমার বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত, আমার বিদ্যালয়ের ছোট ছোট ভাই বোনেরা, জানি না বন্ধুরা আবার কবে কোথায় দেখা হবে। হৃদয়ের মাঝে আছো তোমরা, থাকবে সদা যেন। অনেক ভালোবাসি তোমাদেরকে, এই কথাটি মেনো। কত যে কষ্ট ছোট্ট এই মনে, তোমাদের থেকে বিদায় নিতে হবে এই ভেবে। বিদ্যাঙ্গনের প্রতিটি স্মৃতি বুকে ধরে রাখবো, যেখানে যাই সোনালি কথায় তোমাদের মনে রাখবো। বিদ্যাঙ্গনের ছায়াতলে পড়েছিলাম 12টি বছর, জানি না কিভাবে কেটেছে স্বপ্নের গড়ে সুখের প্রহর। বন্ধু দেখা হোক বা না হোক তাতে কি আসে যায়, আমার জীবনের সেরা বন্ধু ছিলে তোমরা। তাই অশ্রু সজল চোখে বলি বিদায় বিদায়। বেদনায় আজ কান্না ঝরে, আকাশ বাতাস স্তব্ধ হলো। চাই না অনেক, চাই শুধু প্রার্থনা, করে যেও প্রার্থনা। তাজা গোলাপের কলি তোমরা, আগামীর সব আশা। তোমাদের প্রতি রইল মোদের অনেক ভালোবাসা। বিদায় যে আমরা চাইনি নিতে, তবু যেতে হবে বন্ধু, ভুলে যেও না।